ভাইজান, আব্বাজান, সোনাচ্চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি যেখানে বসে আছি এর নাম হলো আরাম কিদারা। এটা হলো বাংলা ভাষা, একে ইংরেজিতে বলে চেয়ার, বাংলায় বলে কেদারা। তবে আমার হাতে যেইখানটা আছে এর নাম হলো কোরআন। তবে এটা হলো আরবি ভাষা। তবে এই কোরআনের বাংলা নাম কি? একজন দাঁড়িয়ে বলবেন, আমি তাকে চা খাওয়ার জন্য 500 টাকা খুশি করে দেব। কোরআনের বাংলা নাম কি? হ্যাঁ, কোরআনের বাংলা নামও কোরআন। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা আমাকে বহু কষ্টর পর কষ্ট করেও পেয়েছেন। আমি মনিরউদ্দিন অত্যন্ত কষ্টর পরে কষ্ট করে আপনাদের কাছে এসেছি। তাই আমি আপনাদের বলে যাই, কেউ যদি আপনাদের কোনোদিন কোনো রাস্তা পথে মুসলিম ও মুসলিম কেউ যদি প্রশ্ন করে দেয়, আপনাদের যে ধর্মগ্রন্থ কোরআন আছে, এই কোরআনের বাংলা নাম কি, এই প্রশ্ন যদি করে দেয়, আপনি একটা কথায় উত্তর দিয়ে দিবেন, আমাদের কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের বাংলা নাম কি? মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কোরআন। বাজান রে, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, এই কোরআন যদি আমার ঠোঁটস্থ মুখস্থ, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, আমি মনিরউদ্দিন বাংলার মাটিতে, আসামের মাটিতে আমাকে কেউ মাওলানা বলে, কেউ হুজুর বলে, কেউ স্যার বলে, অনেকেই অনেক শব্দ দিয়ে ব্যবহার করে। কিন্তু বাজান রে, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, আমি বাংলার মাটিতে একটা কুত্তার মর্যাদাও পেতাম না। কথা ঠিক কিনা বলেন ভাইজান? যার দুটো ঠ্যাং নাই, যার দুটো হাত নাই, মনে হয় আল্লাহর জামিনে তার কোনো মূল্য নাই। আপনাদের কোচবিহার জামে মসজিদে, আপনাদের তুফানগঞ্জ বাজারে, আপনাদের বক্সির হাট বাজারে, বিভিন্ন জায়গায় আমার মতো পঙ্গু অসহায় রাস্তার মাঝে শুয়ে শুয়ে চিৎকার করে ভিক্ষা করে। কথা ঠিক কিনা বলে? কিন্তু আজকে এই কোরআনকে পড়ে শুনে বুঝে নেওয়ার কারণে আজকে সব চাইতে উঁচু জায়গাটাতে আপনারা আমাকে বসার ব্যবস্থা করেছেন, বা আপনারা আমাকে বসার জায়গা দিয়েছেন। এটা কিসের সম্মান? একটু সবাই বলুন, কিসের সম্মান? কোরআনের সম্মান। বাজানের আপনাদের এই তুফানগঞ্জ থানার অন্তর্গত মহিষকুটি গ্রামের যেই মক্তবের ভিতরে আপনারা যে মক্তবটা করছেন, কি উদ্দেশ্যে? ওখানে যে ভাত, মাংস, বিরিয়ানি বানিয়ে রান্না করে খাওয়ার জন্য? কিসের জন্য? ওই মক্তবের মধ্যে ইলম শিক্ষা দেওয়ার জন্য। আমি মনিরউদ্দিন দোয়া করব, এই মক্তবটা একদিন বিশাল মাদ্রাসায় প্রতিষ্ঠিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনারা আমার সাথে থাকেন, যদি আপনারা আমার কথার মূল্য দেন, যদি আপনারা আমার কথার ইজ্জত রাখেন, তবে আমি মনিরউদ্দিন আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস করে এই গভীর রাত 12টার সময় আল্লাহর কাছে বড় আশা করে বলছি, এই মহিষকুটি
মহিষকুটি গ্রামের মক্তবখানা একদিন বড় মাদ্রাসায় প্রতিষ্ঠিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। একবার মহাব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ। আগে পাছে বলুন ইনশাআল্লাহ। ডানে বামে বলুন ইনশাআল্লাহ। তবে আমি মনিরুদ্দিন দোয়া করব তাহলে আজকের মাহফিলে আপনারা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। বলবেন যে আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, এটা আপনি কেমন করে জানলেন? আমি আপনারাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রমাণ যদি সঠিক না হয় আপনারা কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে কোনোদিন আসতে দিবেন না। আর আমি মনিরুদ্দিন কথা দিচ্ছি আসবো না। আমার আল্লাহ আমাকে দুটো পা দেয়নি, আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর দেওয়া দুটি চোখ দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ এক দুই করে মাত্র 3 জন বা 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। বলি আলহামদুলিল্লাহ। তার মধ্যে একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরত আব্দুর রহমান, এমন একজন নবীর সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 3 জন বা যেই 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হবে, ওই 3 জন বা ওই 3 শ্রেণীর ব্যক্তি তারা কারা? আল্লাহর নবী বললেন, নাম্বার 1, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জামিনে বড় মুসাফির। সুবহানাল্লাহ বলতে অসুবিধা। তারপর রাসূল বললেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় মাজলুম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় অসহায়। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে মা। কি বাবা? মায়ের দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। কেউ যদি মনে মনে বলে, কেউ যদি মনে মনে বলে আল্লাহর আকাশের নিচে দুনিয়াতে এত বড় বড় পীর আল্লাহর ওলি বাদ দিয়ে মায়ের দোয়া কবুল হয়, এটা বাজে কথা, এটা হুজুরেরা বানানো বলছে। এরকম যদি কাউরি মনের মধ্যে সন্দেহ হয়, এরকম যদি কাউর অন্তরের মধ্যে বলে, আমি মনিরুদ্দিন বলছি, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং মুসলমানের খাতা থেকে অটোমেটিক আল্লাহর হুকুম তার নাম কেটে যাবে। তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা সত্য। এই সত্যতার প্রমাণ আমার কাছে আছে। আমি 1-2 করে যখন আমার বয়সটি 14 বছর, তখন আমার মা আমার জন্য কেঁদে কেঁদে রাত 2টার পরে, আল্লাহ রসুল বলেছেন গভীর রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। আমার মা গভীর রাত্রে, মায়ের মরা আমার 11 বছর হয়ে গেল, কিন্তু আমার মা আমার জন্য রাত 2টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার মনিরুদ্দিনের 2টা ঠ্যাং নেই,
আমার মনিরুদ্দিনের দুইটা হাত নাই, একদম অসহায় পঙ্গু মানুষ, কি করে খাবে, কেমন করে চলবে? আমি ওর বাবা মা যখন মরে যাবে ও কিন্তু বরবাদ হয়ে যাবে। কার কাছে যাবে, কে দেবে কে দেবে না, কার মুখের দিকে চেয়ে থাকবে? হায়রে দরদি মা, এই বলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কান্না করে। আমার আল্লাহ আমার মাকে বললেন, রে মনিরুদ্দিনের মা, খবরদার টেনশন করে কাঁদিও না। কেন? আমি আল্লাহ যেই দিন মনিরুদ্দিন তোমার পেটে 4 মাস 10 দিন হয়েছিল, সেই দিন আমি মনিরুদ্দিনের ভাগ্য খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে কষ্ট পাই, সুবহানাল্লাহ বলতে